नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকেই স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি রান্না করব মোগলাই চিকেন কারি। মোগলাই চিকেন কারি আমি কিভাবে রান্না করেছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মোগলাই চিকেন কারি রান্না করার জন্য আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লবণ আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। ভালো করে মেখে ফ্রিজের মধ্যে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। চিকেনটা রেস্টে রেখে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 10টা মতো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2 চামচ চার মগজ, সামান্য একটু দুধ দিয়ে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন, 2টো এলাচ, 1 কুচি দারচিনি আর 2টো লবঙ্গ, দিয়ে দিচ্ছি বেটে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে এসেছে। এরপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। চিকেনটা কষিয়ে নিয়ে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব 15 মিনিট পর্যন্ত। ঢাকনাটা খুলে একটু মাঝে মাঝে চিকেনটাকে একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে চিকেনটা কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই ঢাকনাটা খুলে একটু মাঝে মাঝে চিকেনটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমি আবারও একটু চিকেনটাকে নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়েও চিকেনের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। চিকেন ম্যারিনেট করার সময় আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, আর এখন আমি আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম যে বেটে রেখেছিলাম কাজু বাদাম, চার মগজ আর লঙ্কা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি ঝোলের জন্য 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ না দিলে আপনারা এই কষানো চিকেনের মধ্যে ফ্রেশ ক্রিম দিলেও খুব ভালো হয়। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেব, আমি 10 মিনিট পর্যন্ত রেখে দেব। এরপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন চিকেনের কালারটা, আর দেখে কি সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে। চিকেনের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।